তোমাদের জন্য আবারও আজকে অনেকদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাচ্ছি হচ্ছে বাটার গার্লিক চিকেন। এখানে দেখতেই পাচ্ছ যে বোন আর বোনলেস চিকেন, ঠিক আছে, উইথ বোন আর বোনলেস চিকেন ছোট ছোট করে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে লেবুর রস, আদা রসুনের পেস্ট আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা চাইলে এর থেকে একটু বড়ও করতে পারো, এটা হচ্ছে একদম ঠিকঠাক সাইজ, ঠিক আছে। তোমরা এর থেকে বড়ও করতে পারো, আবার ছোট করলে পরে অনেকটাই ছোট হয়ে যাবে আর কি। তো যাই হোক, এবার আমি লেবুর রস দেবো এটার মধ্যে। চামচ আদা রসুনের পেস্ট দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, ঠিক আছে। নুন দিচ্ছি সামান্য পরিমাণে। আচ্ছা, এই রান্নাটা এমনই একটা রান্না যেটার মধ্যে কোনো রকম কোনো মশলা পড়বে না, মানে জাস্ট ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা একটা সুন্দর রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারো, ঠিক আছে। দেখো, আমি এটা ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিট মতন রাখবো। 20 minutes later. আচ্ছা, যেহেতু প্রথমেই বলেছি যে এটা বাটার গার্লিক চিকেন, তো সেই কারণে রসুনগুলোকে কিন্তু চপ করে নিতে হবে। এটা হচ্ছে এখন গ্রেভির জন্য লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু রসুন পেস্ট ইউজ করলে হবে না, এখানে কিন্তু চপই করতে হবে, মানে গোটা রসুনকে এরকম খোসা ছাড়িয়ে চপ করতে হবে। এখানে রসুন চপ করে রেখে দিয়েছি, এখানে ময়দা নিয়েছি, ঠিক আছে। এটার ওপরে এখন আমি চিকেনগুলোকে কোট করে ভাজবো। কড়াই বসিয়েছি, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাতে আমি চিকেনগুলোকে একটু ভাজবো মানে ডিপ ফ্রাই না, স্যালো ফ্রাই করবো। আচ্ছা, এখানে রসুন রয়েছে মোটামুটি 15 থেকে 16 কোয়া রসুন আছে। যেহেতু বাটার গার্লিক পুরোটাই গার্লিকের একটা ফ্লেভার থাকবে, সেই জন্যই গার্লিক বেশি করে নেওয়া হচ্ছে। এখানে 50 গ্রাম মতন ময়দা আছে 300 গ্রাম চিকেনের জন্য। আচ্ছা, ময়দাটাতে তোমরা একটু সামান্য নুন দিয়ে নেবে, ঠিক আছে, সামান্য, খুব বেশি না। এই দেখো ম্যারিনেট করা চিকেন, এবার এগুলোকে আমি ময়দাতে কোট করব। দেখো, আমি এবার চিকেনগুলোকে ময়দাতে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিই। হালকা একটু ভাজা ভাজা হলে আমি তুলে নেব। বাটার দিয়ে দিয়েছি, এখন আমি চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। যেহেতু বাটার গার্লিক চিকেন, তো এবার গ্রেভিটা বাটার দিয়েই তৈরি হবে। দেখো, বাটারটা মেল্ট হচ্ছে, ঠিক আছে। বাটারটা মেল্ট হওয়ার পরে আমি এবার একটু তেল দিয়ে নেবে তোমরা, সাদা
ভাজা তেল, যেহেতু আমার চিকেন ভাজা তেলটা ছিল ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটারটা, নাহলে তোমরা একটু এক্সট্রা করে তেল দিয়ে, নাহলে পুড়ে যাবে, ঠিক আছে, লেগে যাবে তলায়। এবার আমি গার্লিকগুলো দিয়ে দেবো, চপ করা গার্লিকগুলো দিয়ে দেবো। এবার দেখো আমি বাটারের মধ্যে রসুনগুলোকে একটুখানি ফ্রাই হবে, ঠিক আছে, এটা সুন্দর গন্ধ বেরোবে, অ্যারোমা বেরোবে, ঠিক আছে, একদম লো ফ্লেমে ভাজবে। জানো যে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিটা সুস্মিতার গল্প কথা, সেটাকে তোমরা ফলো করে দিও, ওখানে বিভিন্ন ধরনের রিল দেখতে পারবে, ছবি দেখতে পারবে, ঠিক আছে, রান্নার রিল বা ঘুরতে যাওয়ার রিল, এগুলো তোমরা দেখতে পাবে। তো সবাই একটুখানি ফলো করে দিও। দেখো রসুনগুলো কি বললো, একটু ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ময়দা গোলা জল দিয়ে দেবো, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, আমি ময়দা দিই। ময়দা খুব একটা শরীরের জন্য ভালো না, সেটা কর্নফ্লাওয়ারও ভালো না, বাট এই সমস্ত রান্নার জন্য তো একটু দিতে হয়, সেই জন্যই দেওয়া আর কি। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি এটাতে জল দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে, কারণ এই রান্নায় তো আলাদা করে কোনো মশলা অ্যাড হচ্ছে না, এই গোলমরিচের গুঁড়োর যে ঝালটা সেটাই কিন্তু এটাতে থাকবে। এবার ভালো করে এটাকে নাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতো, যাতে একটু ঝোলটা একটু কুক হয়। 10 minutes later. আচ্ছা, বলেছিলাম যে 10 মিনিট পর ফিরে আসবো, ঢাকা দেওয়া ছিল। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দেবো, এই যে ভাজা চিকেনগুলো আছে সেগুলোকে আমি ছেড়ে দেবো। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। কারোর কাছে যদি ডার্ক সয়া সস থাকে দিতে পারো, আমি এমনি সয়া সস দিলাম, লাইট সয়া সস দিলাম। ব্যাস, রান্না অলমোস্ট হয়েই এসছে, ঠিক আছে। তোমাদের যদি গার্নিশিংয়ের জন্য যদি আরও কিছু থাকে বাড়িতে, আমি একদম সিম্পল যেটা দেখালাম এই রান্নাটার মধ্যে দিয়ে, যারা বেসিক্যালি রান্নার রও জানো না, কিচ্ছু জানো না, তারাও এই রান্নাটা করতে পারবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো কর্নফ্লাওয়ার নেই, কিচ্ছু নেই, জাস্ট ময়দা দিয়ে, আদা রসুন আমাদের সবার বাড়িতে থাকে, বাটারও থাকে, জাস্ট এটা দিয়ে তোমরা রান্নাটা করতে পারো। আর গার্নিশিংয়ের জন্য তোমরা স্প্রিং অনিয়নও দিতে পারো, বা যখন গ্রেভিটা করছো, গার্লিকটা যখন ভাজছো, তখনও কিন্তু তোমরা স্প্রিং অনিয়ন দিতে পারো, ভালো লাগবে। আচ্ছা, এই ছিল হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো সবাই বাড়িতে রান্নাটা করো, যারা একদম রান্না জানো না তারাও এটা বানিয়ে স্পেশাল মানুষকে খাওয়াতে পারো। আর এটা বেসিক্যালি খাবার হচ্ছে, মানে এটার সাথে যায় হচ্ছে, সবাই জানো যে ফ্রাইড রাইস, শেজওয়ান রাইস, এগুলো যায়, ঠিক আছে। আবার অনেকে একটু মিক্স কম্বিনেশন করে কিন্তু অনেকে রুমালি রুটির সাথেও খায়, তো খাওয়াটা যার যার নিজস্ব ব্যাপার। আমি জাস্ট বলে দিলাম যে সাইড ডিশ হিসেবে কী কী যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই জানো কী করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো যে রান্নাটা কেমন লাগলো। তো চলো, সবাই ভালো থেকে সুস্থ থেকে